ময়ূর ময়ূরীর শুনে কোকিলার ধ্বনি কত সুখে নিদ্রা যাবে আমার গৌর গুণ। মহাপ্রভু ঘুমোচ্ছে, তাকে জাগাতে হবে। সবাই উঠে পড়েছে, ময়ূর ময়ূরী কোকিল কোকিলা নদিয়ার লোকজন সবাই উঠে পড়েছে, তাকে জাগাতে হবে। কেমন করে জাগাবো? ওই যে বললাম, আমরা যদি না জানি মা কেমন সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত হবে। তবে তাহলে তোমার ছেলেকে তুলতে গেলে আমাদেরকে আগে জাগতে হবে। এই জাগানোর একটা চৈতন্য জাগানোর একটা সিস্টেম আছে। চৈতন্যের কাছে ডিরেক্টলি যাওয়া যায় না। আপনি যদি ভাবেন যে আমি চৈতন্য মহাপ্রভুকে ডিরেক্টলি যাব, চৈতন্য মহাপ্রভুর কাছে সরাসরি যাব, পৌঁছাবো, তাহলে সরাসরি গৌর ভজন করলে মুশকিল। এই কীর্তন আমি যদি ভাবি যে কীর্তনটা আমি একা করব, একা একা দাঁড়িয়ে করব, কীর্তন হবে কিন্তু পরিপুষ্টতা আসবে না। এটাই গৌর ভজন। রাধে রাধে। পাঁচটা মানুষের আমরা ছবি দেখতে, তিনজন হাত তুলে দাঁড়িয়ে আছে আর দুইজন প্রণাম করে দাঁড়িয়ে আছে। এই যে হাত তুলে দাঁড়িয়ে আছে, আমরা যাই প্রণাম করি চলে আসি, কিন্তু এটাকে আগে বুঝতে হবে। মহাপ্রভু বলছেন 540 বছর ধরে দাঁড়িয়ে আছি, আমাকে দেখো, আমি তোমাদের জন্য দাঁড়িয়ে আছি। আমি 540 বছর ধরে আত্মসমর্পণ করে আছি। গোবিন্দ চরণ লাভ করতে গেলে আগে হাত তুলে নিজেরা পূর্ণভাবে আত্মসমর্পণ করো গোবিন্দের চরণে। এই হাত তোলা হচ্ছে আত্মসমর্পণের প্রতীক। গোবিন্দ চরণ পেতে গেলে আগে পূর্ণভাবে আত্মসমর্পণ করো, আগে হাত তোলো। হাত যদি তোলেন তাহলে কি হবে? হাত তুললে আপনি নিচু হতে শিখবেন। যদি হাত তুলতে শেখেন তাহলে হাত তোলার সঙ্গে সঙ্গে আপনার মাথাটা নিচু হতে শিখবে। আর যদি নিচু হন তবে আপনার মধ্যে ভক্তি বিনয় জাগরিত হবে। যদি জীবনে হতে চান কিছু, সর্বপ্রথম হতে হবে আগে নিচু। তাহলে আগে নিচু হতে হবে জীবনে সফলতা পেতে গেলে। তাহলে আগে নিচু হও, হাত তুলে আত্মসমর্পণ করো, তাহলে মনটা নিচু হবে। নিচু হতে গেলে কি করতে হবে? এবার নিচু হলো, এবার নিচু হয়ে কি হবে? এবার যদি নিচু হয়ে ভক্তি প্রেম পেতে চাও, গৌর চরণ পেতে চাও, গোবিন্দ চরণ আস্বাদন করতে চাও, তাহলে এই যে পাঁচজন আছে, আমি চৈতন্য, ডান পাশে নিত্যানন্দ, তার পাশে অদ্বৈত, এই পাশে বাম পাশে গদাধর, তারপর শ্রীবাস। প্রথমেই কি করতে হবে না? দাদা নিতাই চাঁদের চরণ আশ্রয় করতে হবে। আমার কাছে এলে হবে, আগে দাদা নিতাইয়ের কাছে যেতে হবে। দাদা নিতাই চাঁদ যদি কৃপা করে কানে বীজ মন্ত্র, নিতাই চাঁদ হচ্ছে গুরুতত্ত্ব, তাহলে দাদা নিতাই চাঁদের কাছে যদি কৃপা করে গুরুতত্ত্ব কর্ণে প্রবেশ দেন, তবে সেই গুরুতত্ত্ব কর্ণের মধ্যে প্রবেশ করে আমাদের সাধনা, তবে আমরা গদাধর প্রভুকে আল্লাহ যদি সত্যি গদাধরকে লাভ করবো সাধনার মাধ্যমে। আর গদাধর সেই শক্তি যদি শরীরের মধ্যে পাই, তাহলে সেই শক্তি দিয়ে শরীরের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, দৈত্যদের সঙ্গে সেই গদাধর প্রভুর শক্তি দিয়ে মোকাবিলা করে শরীরের মধ্যে এই ছটায় দৈত্যকে আমরা দূরীভূত করে হৃদয় মন্দিরে অদ্বৈতকে জাগরিত করে তুলব। আর হৃদয় মন্দিরে অদ্বৈতকে যদি জাগরিত করতে পারি, দৈত্যগুলোকে যদি অপসারণ করতে পারি, তবে আমাদের এই হৃদয় মন্দিরটা শ্রী মানে সুন্দর, বাস মানে বাসস্থান, শ্রীবাসে পরিণত হবে। আর হৃদয় মন্দিরটা যদি শ্রীবাসে পরিণত হয়, তবেই কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবো। হৃদয় প্রেমানন্দ হরি হরি। এই হচ্ছে পঞ্চতত্ত্বের তত্ত্ব। আর ওই জন্য আমার কাছে আসার আগে আগে নিতাইয়ের চরণ ধরো, আগে নিতাই চরণ আস্বাদন করো, আগে নিতাইয়ের চরণ ধরো। যত শক্ত করে নিতাই চরণ ধরতে পারবে, তত ভক্তির পথে, সাধনার পথে ততটা কিন্তু তোমরা এগিয়ে যেতে পারবে। তাই আমার কাছে আসার আগে দাদা নিতাই চাঁদের চরণটাকে আশ্রয় করো। ওই জন্য তো মহাজন তার কলমে লিখলেন, আহা নিতাই পদ চন্দ্র সুশীতল ও নিতাই পদ
জগত জুড়া হেন নিতাই দিনে রাধা কৃষ্ণ নাহি যদি গুরুচরণ দৃঢ় করে ধরতে পারে তবে কিন্তু গৌরচরণ আশ্রয় হয়। তাহলে গৌরচরণ সরাসরি আশ্রয়ের কোনো জায়গা নেই, আগে মাঝখানে গুরুচরণ আশ্রয় করতে হবে। তাই চাঁদরূপী গুরুচরণকে আগে আশ্রয় করতে হবে। অন্ধকার থেকে তিনি আলোর পথে দিশারি, সেই গুরুদেবকে আমাদের আগে আশ্রয় করতে হবে। গুরু বিনা যে পাপি কৃষ্ণ ভজে সে পাপি নরকে ভজে। গুরু ছাড়া কৃষ্ণ ভজার অন্য কোনো পথ নাই। আগে গুরুচরণ আশ্রয়, তারপর সমস্ত কিছু। সেই নিতাই চাই, যার করুণা বলে, যার কৃপা বলে আপনারা যে জায়গায় আমি এই জায়গায়। কিন্তু দুঃখের কথা, সেই নিতাই চাঁদকে আমরা সারাদিনের মধ্যে একবারও অন্তত ডাকার মতো সময় পাই না। আমাদের উচিত সকাল থেকে রাত পর্যন্ত যতগুলো মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে, সর্বপ্রথম দুটো হাত জোর করে আগে বলো জয় নিতাই, আগে বলো জয় নিতাই। আমরা নিতাই বলতে শিখি নাই, বলি না, লজ্জায় বলতে পারি না। এখানে দেখুন উত্তরপ্রদেশের মানুষকে, বৃন্দাবনের মানুষকে দেখুন, রাধে রাধে ছাড়া এক গ্লাস জল পর্যন্ত পাবেন না। রিক্সা এলে রিক্সাতে উঠাবেন না রাধে রাধে না বললেন। কিন্তু আমরা পশ্চিমবঙ্গের মানুষ পারি নাই জয় গৌর বলতে, জয় নিতাই বলতে। আমরা হাই হ্যালোতেই আটকে আছি, আমরা হাই হ্যালোতেই অভ্যস্ত, তাতেই আমরা আটকে আছি। কিন্তু আর আটকে থাকলে হবে না। সেই দিন এসছে, সেই যুগ এসছে, তাদেরকে সম্মান না দিলে আমরা নিজেরা নিজেদের অস্তিত্বকে এবার হারিয়ে ফেলবো। তাই তাদেরকে আগে সম্মান দিতে হবে, তাদেরকে আগে সম্মান দিতে হবে। উচ্চ স্বরে জোর গলায় আমরা বলবো জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। হাই হ্যালো ছোড়ো জয় নিতাই বলো, হাই হ্যালো ছোড়ো জয় নিতাই বলো। কেন বলবো? বর্গিজয় জয়যুক্ত করার জানি সর্ব আধারতে, মুক্তস্তয় অনন্ত প্রীতিদার সর্বজীবে হইতে জয়। দত্তনয়সিনী নিতে নিত্যানন্দ সঙ্গে যিনি করান মিল, দয়া তাতে তালে তালে নেচে নেচে যিনি করান অমৃত স্বরূপ। হর্ষাইতে যদি নাই মানে তবে ধরে পায়, বলি হতো জীব হিতে নিতাই নিজের নিতাই। নিতাই হরি হরি বল, হরি বল, হরি বল। তাই তো আমরা উচ্চ স্বরে গাইবো জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। নিতাই চাঁদ তো আমাদের আলোর পথে দিশা।
তো সেই নিতাই চাঁদ আজকে জেগে গেছে, সেই নিতাই চাঁদ জেগে গেছে। জেগে গিয়ে দাদা ভাই ঘুমোচ্ছে, তাকে জাগাতে হবে। এদিকে আকাশে দেখো আজ অরুণোদয়